নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পশ্চিমবঙ্গে এসেছেন নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ, কিন্তু তারা যে স্বপ্নগুলো দেখাচ্ছেন সেই স্বপ্নগুলো তাদের যে জেতা রাজ্য সেখানে কিভাবে মুখ থুবড়ে পড়ছে বলুন তো। বিহারে এই মুহূর্তে মার্চ মাসের যে সরকারি কর্মচারীদের বেতন সেটা এখন এপ্রিলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তবুও তারা হাতে পাননি। অর্থাৎ একদম মার্চ মাসের স্যালারি না পেয়ে এবং এপ্রিল মাসের স্যালারি না পেয়ে এই মুহূর্তে বিহারের সরকারি কর্মচারীরা বসে রয়েছেন, এবং সেটাই বিহারের বাস্তবিক চিত্র। এই মুহূর্তে একদম সরাসরি বিহার সরকার এই মুহূর্তে দেউলিয়ার জায়গায় চলে গিয়েছে। 4 লক্ষ কোটি টাকা তাদের ঋণ রয়েছে, এবং সেটার সামগ্রিক কারণটা আপনারা শুনবেন। 5 মাস হয়েছে বিহারের ভোট হয়েছে, এবং সেখানে সামগ্রিকভাবে প্রত্যেক বিহারি যে বোনেদের মায়েদের যেভাবে একদম 10,000 করে টাকা বিহার সরকার থেকে দেওয়া হয়েছিল, নীতিশ কুমারের সরকার থেকে। এখন তো সম্রাট চৌধুরী সরকার চলছে, তো নীতিশ কুমারের সরকার থেকে যে দেওয়া হয়েছিল তারপরে তারা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে বিহার সরকারের পক্ষ থেকে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের কাছে 12,000 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে, লোন চাওয়া হয়েছে। সেটা তারা পেলে পরবর্তীতে সরকারি কর্মচারীদেরকে টাকা দিতে পারবে, আদারওয়াইজ তারা এই মুহূর্তে টাকা দিতে পারবে না। সামগ্রিকভাবে এই ছবিটা ধরা পড়ছে বিহারে ডবল ইঞ্জিন স্টেটে, যেখানে গত মাত্র 5 মাস আগে বিহার সরকারের পক্ষ থেকে রীতিমতন 10,000 টাকা করে একদম প্রত্যেকটা মহিলার খাতায় পাঠানো হয়েছিল শুধুমাত্র ভোট কিনে নেওয়ার জন্য। বিহার সরকার জানতো, আপনাদের সামনে বারংবার তখন রেখেছিলাম যে এই মুহূর্তে বিহারকে জয় করা অসম্ভব একটা বিষয়, এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ অনুপ্রবেশ, বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তব্য রেখেও বিহারের মানুষের মন জয় করতে পারছিল না। এবং সেখান থেকেই একদম রীতিমতন এমসিসি তখন চলছিল, মডেল কোড অফ কন্ডাক্ট চলছিল। এসআইআর পরবর্তী সময়তেও বিহার কিন্তু সম্পূর্ণ বিজেপির হাত থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রেক্ষিত ছিল। তাদের সবাই লোক হচ্ছিল না, প্রত্যেকটা ইঙ্গিত দিচ্ছিল যে এই মুহূর্তে বিহার জয়টা বেশ খানিকটা চাপের পরিস্থিতি। তো সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের সরকারের পক্ষ থেকে হঠাৎ আমরা দেখলাম যে একদিন ঘোষণা করে দেওয়া হলো অক্টোবর মাসের শেষে, একদম তখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, ভোটের ডেট ঘোষণা হয়ে গিয়েছে। তার পরবর্তীতে সরকারি স্কিম দেওয়া হলো যে 10,000 টাকা করে প্রত্যেক মহিলার খাতায় দেওয়া হবে। এবং তখনই বিভিন্ন ধরনের ইকোনমিস্টরা বলেছিলেন বিভিন্ন জায়গার থেকে যে কোনো মতেই এই টাকা সরকারি খাত থেকে একবার বেরিয়ে গেলে সরকার পরবর্তীতে সেটাকে আবার তুলে আনতে পারবে না। বিহারের সেই রকম ক্ষমতা নেই, বিহার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা স্টেট, এবং সেটাই এই মুহূর্তে 5 মাসের মাথায় বিহারের সরকারি কর্মচারীরা টের পাচ্ছে। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সম্পূর্ণটা জানাবো এই মুহূর্তে কিভাবে সরকারি খাত থেকে টাকা চলে গিয়ে সরকার বেকায়দায় পড়েছে, সরকারের মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে অর্থনৈতিকভাবে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যোগেন্দ্র যাদব তিনি সবসময় অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন, এবং তিনি সেই বক্তব্যটা তখন রেখেছিলেন যে বিহারে এইভাবে যেভাবে টাকা বিলি করা হচ্ছে এটা 2,000 পর্যন্ত 1,000 পর্যন্ত সম্ভব, কিন্তু তার বেশি টাকা সম্ভব নয়। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, যদি সরকার গঠন হয় প্রত্যেক মহিলার খাতে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। এটাও বেশ খানিকটা চাপ ফেলতো বিহারে ইকোনমি যেভাবে এগোয়, কারণ বিহার পিছিয়ে পড়া রাজ্য। বিহারে সাধারণ মানুষ যারা একটু পড়াশোনা শেখে তারা 18, 19, 20 বছরের পরে আর বিহারে থাকতে চায় না, তারা বাইরের স্টেট গুলোতে চলে যায়, এবং বাইরের স্টেটে গিয়ে যারা রোজগার পাতি করে তারা তো বিহারের যে ইকোনমি, বিহারের যে রাজ্য সরকার তাদের কাছ থেকে তাদেরকে কোনোভাবেই টাকা দিয়ে সাহায্য করছে না, এবং তাদের কাছ থেকে কোনো সুবিধাও পাচ্ছে না রাজ্য সরকার। তো সেই জায়গাগুলো কিন্তু বারংবার একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল যে 10,000 টাকা করে যদি একবারও দেওয়া হয়, একবারও যদি মহিলাদের দেওয়া হয় সেটা হতে পারে না। তার কারণ 1 কোটির বেশি মহিলা ভোটার ছিল সেখানে। তো সেই 1 কোটির বেশি মহিলা ভোটারদেরকে যদি 10,000 কোটি টাকা দিতে হয়, তাহলে বিহারের সম্পূর্ণ রাজকোষটা ফাঁকা হয়ে যাবে, এবং সেই বাজিটাই নীতিশ কুমার সরকার করেছিল, সেই বাজিটা তারা নিয়েছিল, এবং যেটার ফল এই মুহূর্তে ভোগ করতে হচ্ছে যে মার্চ মাসের যে টাকা, মার্চ মাসের যে বেতন সেটা এপ্রিল মাসের শেষ পর্যন্ত বিহারের সরকারি কর্মচারীরা পাচ্ছে না। তারা রাস্তা জুড়ে প্রতিবাদ করছে, এবং এই খবর রীতিমতন
প্রত্যেকটা গদি মিডিয়া এড়িয়ে যাচ্ছে। এই খবর কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের রুজি রুটির প্রশ্ন এখানে উঠছে। শুধুমাত্র সেটা কেন আটকে যাচ্ছে, যারা সরকারি কর্মচারী, সমস্ত জায়গায় আপনারা দেখবেন যে সরকারি কর্মচারীদের সমাদর অনেক বেশি, কারণ তাদের চাকরিটা সবার আগে সিকিউর হয়ে যায়। তারা হয়তো মাইনে কম পেতে পারেন, বেসরকারি কর্মচারী যারা থাকেন, আইটি সেক্টরে কাজ করেন বা বিভিন্ন ব্যাংকে কাজ করেন, তাদের থেকে সরকারি কর্মচারীদের মাইনে কম, কিন্তু তাদের চাকরির সিকিউরিটি রয়েছে। সেই জন্য সরকারি কর্মচারীদের একটা আলাদা গুরুত্ব ভারতবর্ষে এখনো রয়েছে। কিন্তু সেই সরকারি কর্মচারীরা যদি টাকা না পায়, একদম খোদ বিহার সরকারের সরকারি কর্মচারীরা যদি টাকা না পায় 2 মাস ধরে, তাহলে তাদের সংসার চলবে কিভাবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে যখন রাস্তায় নামা হচ্ছে, তাদের পারমিশন দেওয়া হচ্ছে না, পুলিশ পারমিশন দেওয়া হচ্ছে না, এবং সম্পূর্ণভাবে তাদের এই বক্তব্যকে দমিয়ে রাখার একটা চেষ্টা চলছে। এবং বিহার সরকার সম্পূর্ণ বিষয়টা সামলানোর চেষ্টা করছে। এই মুহূর্তে হয় কেন্দ্রের থেকে তাদের কিছু টাকা নিতে হবে, এবং কেন্দ্রের থেকে অন্য খাতে টাকা নিয়ে তারা এই খাতে কিছু টাকা দিতে চাইছে, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সম্রাট চৌধুরী সামগ্রিক বিষয়টা এই সবে এসেছেন, সবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, তিনি সেটা কতটা গুরুত্ব দিয়ে করতে পারবেন আমরা জানি না। তবে সাধারণ মানুষ যেভাবে একদম নাজেহাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে, বিভিন্ন জায়গায় ডবল ইঞ্জিন স্টেট গুলোতে একই ছবি ধরা পড়ছে। লাডলি বেহেনার ক্ষেত্রে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, মধ্যপ্রদেশে লাডলি বেহেনা শুরু করা হয়েছিল, কিন্তু তারপরে আর শেষ করতে পারেনি। অর্থাৎ প্রতি মাসে যে টাকা দিয়ে যাওয়া, সেটা মধ্যপ্রদেশের বাজেটকে একদম এক্সিড করে যাচ্ছে, তারা সেটা দিতে পারছে না, তাদের সেই ক্ষমতা নেই সরকারিভাবে। সেই জায়গাগুলো বারংবার উঠে আসছে, এবং সেখান থেকেই এই মুহূর্তে বিহারের একই ছবি। 10,000 টাকা করে কেন প্রত্যেক মহিলার খাতায় বিহার সরকার তৎকালীন সময় দিয়েছিল, তার একটাই উত্তর, যে বিহারের মানুষ তৎকালীন সময় সম্পূর্ণ রিজেকশনে পাঠিয়ে দিয়েছিল বিজেপি সরকারকে বা এনডিএ সরকারকে। তারা কোনো মতেই কিন্তু বিহারের প্রত্যেকটা জনসভায় অমিত শাহের সভা, নরেন্দ্র মোদীর সভা ফাঁকা যাচ্ছিল, রোড শো গুলো ফাঁকা যাচ্ছিল, স্কুল থেকে বাচ্চা এনে দাঁড় করাতে হচ্ছিল। তো সেই বিহারে যখন নরেন্দ্র মোদী শেষ বাজিটা দিয়েছিলেন, একদম নীতিশ কুমার সরকার শেষ বাজিটা চেলেছিল যে 10,000 টাকা করে মহিলাদের খাতায় দিয়ে দেওয়া হোক, তো সেটার ফল এই মুহূর্তে এইভাবে সরকারি কর্মচারীদের কেন ভুগতে হবে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং সেই প্রশ্ন তুলতে গেলে পুলিশকে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে, এবং প্রত্যেকটা গদি মিডিয়ার এই মুহূর্তে ফোকাস আপনারা দেখবেন অন্যান্য সমস্ত বিষয় রয়েছে, কিন্তু বিহারের এই খবর আপনারা কোথাও দেখতে পাবেন না। কয়েকটা মাত্র ইউটিউব চ্যানেল ছাড়া, কয়েকটা মাত্র ওয়েবসাইট পোর্টাল ছাড়া এই ধরনের খবর বেরোচ্ছে না। এবং এই ছবিটা অবশ্যই কিন্তু গণতন্ত্রের জন্য খারাপ, অবশ্যই এই মুহূর্তে রাজ্য সরকারগুলোর জন্য খারাপ। এই ছবিটা যে কোনো সময় সাধারণ মানুষের জন্য খারাপ, যারা কোনো কিছুর আশায় ভোটটা দিয়ে দেন, যারা ইমিডিয়েটলি টাকার গন্ধে ভোটটা দিয়ে দেন। আমরা যদি ধরেও নিই যে বিহারের ভোট সম্পূর্ণভাবে একদম স্বচ্ছ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাহলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদম রাজদীপ সরদেসাই, তার মতন সাংবাদিক, তিনি যেটা ব্যাখ্যা করেছিলেন একদম বিহার ভোটের পরবর্তীতে, যে এই মুহূর্তে বিহারের ভোটটা সম্পূর্ণ হয়েছে টাকার ভিত্তিতে, টাকার গন্ধে মানুষ ভোট দিয়েছে, এবং সেই টাকা দেওয়ার জন্য এই মুহূর্তে বিহারের অন্য সাধারণ সরকারি কর্মচারী, যারা খেটে খাওয়ার সরকারি কর্মচারী, তাদের ফল ভোগ করতে হচ্ছে। এই যে ছবিটা উঠে আসছে, এটা গণতন্ত্রের জন্য কতটা সুখকর, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন ভারতীয় জনতা পার্টি বারংবার একদম 1 কোটির বেশি চাকরি দেবে থেকে শুরু করে বিভিন্ন ধরনের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবে, যেটা লক্ষ্মীর ভান্ডার রয়েছে সেটা 3,000 করে দেবে, এবং ইকোনমিটাকে মাথায় না রেখেই তাদের প্ল্যান গুলো একটা পর একটা বলে যাচ্ছে, সেটা কতদূর পর্যন্ত শেষ পর্যন্ত তারা মেনটেন করতে পারবে, যদি সরকার তৈরি করতে পারে, তাহলে কিন্তু এই প্রশ্নটা ওঠে। এবং বিহারের যে ছবিটা উঠে আসছে এই মুহূর্তে, সেটা আরো একবার কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা রিয়ালিটি চেক রীতিমতন এই মুহূর্তে উঠে এলো। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। ধন্যবাদ।